আমাদের থাইল্যান্ড ট্রিপে সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। ফার্স্ট পার্টে কলকাতা থেকে ফুকেত আসার ভিডিওটার সমস্ত ডিটেলস সহ আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করছি ফুকেত শহরে প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম। সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট করে প্রথমেই চলে এলাম প্যাটং বিচে। প্যাটং বিচটা আমাদের হোটেলের বেশ কাছেই ছিল। আর যতদূর জানি ফুকেতের সবথেকে পপুলার বিচ হচ্ছে এই প্যাটং বিচ। আর সকাল সকাল এই বিচে এসেই দেখলাম প্রচুর মানুষজন অলরেডি রয়েছে বিচে। হোটেল থেকে আমাদের বিচে আসতে হেঁটে 10-15 মিনিট সময় লেগেছিল। আমরা উইন্দামের হোটেলে ছিলাম। আপনারা যদি ফুকেত যাওয়ার প্ল্যান করছেন তাহলে প্যাটং বিচের কাছে বা কালিম বিচের কাছে আপনাদের বাজেট অনুযায়ী পছন্দের হোটেল বুক করে নিতে পারেন। বেশিরভাগ হোটেলগুলোই কিন্তু বেশ সুন্দর আর ফ্যামিলি নিয়ে থাকার জন্য সেফ। আমি মেকমাই ট্রিপ থেকে হোটেল বুক করেছিলাম। আপনারা অ্যাগোডা, মেকমাই ট্রিপ, গোয়াইবিবো যে কোনো আপনাদের পছন্দের ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন। সকাল থেকে অনেকটা সময় আমরা এই প্যাটং বিচেই কাটিয়ে দিলাম। বিচটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যেতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেল। আর বিচের পাশেই রয়েছে ছোট ছোট খাবারের স্টল। সেখানে অনেক ধরনের থাই খাবার অ্যাভেলেবেল। আর প্রাইসও আমার অনেকটাই রিজনেবল মনে হলো। নিয়েছিলাম থাই গ্লাস নুডলস উইথ চিকেন আর নিয়েছিলাম থাই সুপি হোয়াইট নুডলস উইথ সি ফুড। প্রত্যেকটা ডিশেরই দাম পড়েছিল 100 বাট করে, অ্যাপ্রক্সিমেটলি 250 টাকা করে। থাই ফুডের পপুলারিটির কথা আগেই শুনেছিলাম। আমি প্রথমবার ট্রাই করলাম আর খেয়ে তো আমার অসাধারণ লেগেছে। প্যাটং বিচে তোলা কয়েকটা পছন্দের ছবি আপনাদের সাথে এখানে শেয়ার করছি। আজকে যেহেতু ফুকেতে আমাদের প্রথম দিন, তাই আমাদের খুব একটা বেশি কিছু আজকে দেখার পরিকল্পনা ছিল না। হেঁটে হেঁটে ঘুরে ফুকেত শহরটাকে এক্সপ্লোর করারই প্ল্যান ছিল। প্যাটং বিচের খুব কাছেই বাংলা রোড, হেঁটে কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায়। লাঞ্চ কমপ্লিট করে এবারে আমরা চললাম বাংলা রোডের দিকে। বাংলা রোড কিন্তু দিনের বেলাতে বেশ শান্ত, তবে রাতের বাংলা রোড কিন্তু আমরা একেবারেই মিস করতে চাইনি। তাই এবারে আমরা চলে গেলাম জামসেলন মলে, কারণ আমাদের নেক্সট দিন ফিফি আইল্যান্ড ডে ট্রিপ করার পরিকল্পনা আগেই ছিল। খুব বড় একটা শপিং মল ছিল। আর এখানেরই একটা ট্রাভেল স্টল থেকে আমরা ফিফি আইল্যান্ড ডে ট্রিপের বুকিংটা করেছিলাম। ফিফি আইল্যান্ড ডে ট্রিপটার জন্য আমাদের পড়েছিল 1600 থাই বাট পার পারসন। ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে 4000 টাকা পার পারসন। আর বাচ্চার জন্য পড়েছিল 1200 থাই বাট, অর্থাৎ 3000 টাকা। এতে আমাদের হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ এবং সারাদিনের ঘোরা এবং লাঞ্চ ইনক্লুডেড ছিল। এরপর বেশ আরও কিছুটা সময় আমরা মলটা ভালো করে ঘুরে দেখলাম। অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আউটলেট ছিল এই মলে। ঘুরে দেখতে দেখতেই আরও প্রায় 2-3 ঘন্টা কেটে গেল। এবারে মল থেকে বেরিয়ে আবার বাংলা রোডে এলাম। এই সময় সন্ধে হয়ে গেছে। বাংলা রোডের চেহারা একেবারেই বদলে গেছে। দেখেই বুঝতে পারছেন কেন মানুষজন বাংলা রোড এত পছন্দ করে। আর বাংলা রোডের ডে লাইফ আর নাইট লাইফের মধ্যে যে এত ডিফারেন্স তা নিজের চোখে না দেখলে সত্যিই বোঝা যায় না। এই সময় আমরা প্রায় ঘন্টা 2 এই বাংলা রোডে নাইট লাইফ এনজয় করলাম। এরপর আমাদের তাড়াতাড়ি হোটেলে ফেরার পালা, কারণ পরদিন ভোরবেলাতেই আমাদের চলে যেতে হবে ফিফি আইল্যান্ড ডে ট্রিপের উদ্দেশ্যে। নেক্সট ডে ট্রিপটা অর্থাৎ ফিফি আইল্যান্ড ডে ট্রিপটা পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করছি। আর পরের পার্টগুলো দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ।